নমস্কার বন্ধুরা, গপ্পকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আজকের যে গল্পটি আপনাদের সঙ্গে বলবো, সেই গল্পটি বৃন্দাবনেরই গল্প, এক গোপী আর এক সাধু গল্প। তো এক গোপী বৃন্দাবনে থেকে মথুরায় রোজ দুধ, দই, ক্ষীর এগুলো বেচতে যায়। তো এক সাধু এসছেন কথা শোনাতে। তো কথা শোনাচ্ছেন, কথাতে বলছেন যে ভগবান আমাদের সঙ্গে থাকেন, ভগবানের নাম নিয়ে তুমি ভবসাগর পর্যন্ত পার হতে পারো। যদি তুমি কোথাও যাও, তুমি কোনো বিপদে পড়ো, তুমি যদি ভগবানের নাম নাও, তাহলে তুমি সেই বিপদ থেকে তুমি যেভাবেই হোক তুমি উদ্ধার পাবে, ভবসাগর উত্তীর্ণ হতে পারবে তুমি। গোপী কথা শেষ হলো, গোপী প্রণাম করে সাধুকে সেই মথুরার দিকে চলে গেল। পথে যমুনা নদী পড়ল। যমুনা নদীকে সে প্রণাম করে বলল যে প্রণাম করলো এবং সে ভাবতে লাগলো যে আমি দেখি তো, রোজ তো আমি নৌকা করে পার হই, নাবিককে পয়সা দিই, মাঝিকে পয়সা দিই, তো আজকে দেখি তো সে করলো কি, ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে নিতে যমুনা নদীতে পা রাখলো এবং সে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে নিতে সে কিভাবে যমুনা নদী পার হয়ে গেল। সে যখন হাঁটছিল যমুনা নদী ওপর দিয়ে, সে ভাবছিল সে জমির ওপর দিয়ে হাঁটছে। সে যে নদীর ওপর দিয়ে হাঁটছে, জলের ওপর দিয়ে হাঁটছে, তার এতটুকু মনে হয়নি। সেই ভবসাগরই সত্যি সত্যি সে পার হলো। সে ভাবছিল আমি এইমাত্র কথা শুনে এলাম, সাধু বাবা বললেন যে ভগবানের নাম নিলে ভবসাগর পর্যন্ত পার হওয়া যায়। সত্যিই উনি বলেছেন, আমি যমুনা নদী পার হয়ে এলাম। এই বলে সে যমুনা নদী পার হয়ে গেল। গিয়ে সে তার দুধ, দই যেগুলো বেচার সেখানে বেচে টেচে আবার সে বাড়ি ফিরে এলো। এরকম করে সে যায় আসে, এইরকমভাবেই ভগবানের নাম নিতে নিতে সেই যমুনা নদী অতিক্রম করে পায়ে হেঁটে। একদিনকে সে ভাবলো এই সাধু বাবাই আমাকে, তার কাছে এই ধর্মকথা শুনলাম এবং সেই ধর্মকথার মাধ্যমেই আমি আজকে যমুনা নদী আমি পার হচ্ছি, বা আমি অনেক রকম বিপদ থেকে ভগবানের আমাকে রক্ষা করছেন। আমার একটা পয়সাও খরচা হচ্ছে না, আমি মাঝিকে কোনো পয়সা দিচ্ছি না, আমি বিনা পয়সায় রোজ যমুনা নদীকে ভগবানের নাম স্মরণ করতে করতে পার হয়ে যাচ্ছি। তা আমার উচিত সাধু বাবাকে একদিনকে নিমন্ত্রণ করে খাওয়ানো। তো সাধু বাবাকে উনি বললেন যে বাবা, আজকে আপনি আমার বাড়িতে আসবেন এবং আমার বাড়িতে খাবার গ্রহণ করবেন। সাধু বাবা তাতে রাজি হলেন এবং তার বাড়িতে যাবার জন্যে প্রস্তুত হলেন। সেই গোপী সাধু বাবাকে নিতে এলেন এবং সাধু বাবাকে বললেন চলুন বাবা, বলে গোপী আগে আগে হাঁটছে, সাধু বাবা পিছনে আসছে। তখন সাধু বাবা মাঝিকে ডাকছে, নৌকা করে যমুনা নদী পার হবে। তো গোপী বলল যে বাবা, মাঝিকে ডাকার দরকার নেই, আপনি আমার সঙ্গে চলুন এবং ভগবানের নাম নিতে নিতে চলুন, আপনি ভবসাগর পার হয়ে যাবেন, আপনি তো কথাতে বলেছিলেন। বলছে এটা কি করে সম্ভব? উনি মনে মনে সাধু বাবা ভাবছেন। তো যাই হোক, গোপী আগে আগে যাচ্ছে, সাধু বাবা পিছনে আসছে। যেতে যেতে যমুনা নদী এলো। গোপী ভগবানের নাম নিতে নিতে পার হচ্ছে, মানে সে চলেই যাচ্ছে যমুনা নদীর ওপর দিয়ে, তার কোনো রকম বিকার নেই, সে ভগবানের নাম নিচ্ছে, যমুনা নদী পার হচ্ছে। হঠাৎ করে গোপী দেখছে যে সাধু বাবা দেখি তো পিছনে আসছেন কি না। দেখছেন সাধু বাবা জলের মধ্যে পা দিয়েছে, জলের মধ্যে পড়ে গেছে। তো সাধু বাবার কাছে ফিরে এসছেন, এসে বলছেন বাবা, বলছে এটা কি করে সম্ভব গোপী? বলে আপনি তো বলেছিলেন যে ভগবানের নাম নিলে ভবসাগর পর্যন্ত পার করা যায়, তো আমি সেই নাম নিয়েছি ভগবানের এবং ভবসাগর পার হচ্ছি। তার নাম নিয়েই তো আমি যমুনা নদী পার করি রোজ। রোজ আমি নাবিককে পয়সা দিতাম, মানে মাঝিকে পয়সা দিতাম, দিয়ে আমি নৌকা করে পার হতাম। আপনার কথা অনুযায়ী আমি
ভগবানের নাম নিতে নিতে, ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে নিতে আমি ভবসাগর পার হওয়া মানে নদী, যমুনা নদীকে আমি রোজ পার করছি, রোজ পার হচ্ছি আমি এই পায়ে হেঁটে বলে সে সাধু বাবার হাত ধরে সে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে নিতে সে যমুনা নদী পার করালো। এবং যমুনা নদী পার হয়ে যাওয়ার পর সাধু বাবা তার চরণের কাছে বসে পড়ে বলল, গোপী তুমি ধন্য, তুমি এই নামের মর্ম, আমি তো বলেছি, তুমি এই নামের মর্ম যেভাবে রেখেছো, তুমি যেভাবে তুমি পার হয়েছো, ভগবানের এটা তোমাকে দেখে শেখা উচিত আমারও। বলে গোপীকে সাধু বাবা নমস্কার করলেন, প্রণাম করলেন হাত করে, বলছে তুমি সত্যিই তুমি মানে ভবসাগর পার করেছো আমার এই কথা অনুযায়ী। ভগবানের একতালে কি হচ্ছে, সত্যিই তাই। আমরা কি করি যে মন থেকে যদি আমরা ভগবানকে ডাকি, ভগবানের নাম নিই, তাহলে আমরা সব কাজই নির্বিঘ্নে করতে পারবো। এটাই মাহাত্ম্য। আজকে গোপী সেটাই প্রমাণ করে দিল যে ভগবান শ্রীকৃষ্ণের নাম যদি আমরা নিই, তাহলে আমরা সব বিপদ থেকে উদ্ধার পাব। যে কোনো ঈশ্বরকে, যে ঈশ্বরকে যে ঈশ্বরকে ভক্তি করেন, যে তার আরাধ্য দেবতা, তাকেই আপনি ডাকুন, সেই আপনাকে সাড়া দেবে। ঈশ্বর এক, নামে আলাদা। যে ঈশ্বরকে আপনি মন থেকে ডাকবেন তিনি সাড়া দেবেন। সুতরাং তার মানে আজকে আমরা এটাই শিখলাম না, ঈশ্বর আমাদের সাথেই আছেন। রোজই আমি যেটা বলি গল্পের মাহাত্ম্য অনুযায়ী, আজকেও সে একই। ঈশ্বরকে ডাকলে তিনি আমাদের সঙ্গ ছাড়বেন না, আমাদের সাথেই তিনি থাকবেন। ঈশ্বরকে আমরা ভালোবাসবো, ঈশ্বরকে আমরা ভালোবাসবো, ঈশ্বরকে ভালোবাসলেই হবে, তিনি আর কিচ্ছু চান না। ঈশ্বরের নাম নিয়ে যেখানেই বেরোবেন, যাওয়ার আগে ঘরের ঈশ্বর যিনি থাকবেন, দেবতাদের আমাদের যে ঠাকুর ঘর থাকে, তাকে বলে যাবেন যে আমি বেরোচ্ছি, আবার আমি এসে তোমার সাথে দেখা করব। দেখবেন আপনি রাস্তায় নির্বিঘ্নে যাবেন, আবার ফিরে আসবেন, আপনার কোনো বিপদ আপদ হবে না। ঠাকুরজিও কিন্তু আপনার জন্য অপেক্ষা করবেন যে আমার ভক্ত কখন ফিরে আসবে, এবং আপনাকে ঠিকভাবে আপনার সাথে সাথে গিয়ে আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করে বাড়ি আবার ফিরিয়ে নিয়ে আসবে। যাই হোক, আজকের গল্প এইটুকু। নমস্কার। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা কেউ কিন্তু কোনো কমেন্ট করছেন না। কমেন্ট করে জানান আমার গল্পগুলো কেমন লাগছে। কমেন্ট করবেন প্লিজ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। নমস্কার, সবাই ভালো থাকবেন।